শুভ সকাল বন্ধুরা, টুনির বাসায় তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আজকে সকালবেলা উঠে ব্রেকফাস্ট রান্না হয়ে গেছে, সেই ব্রেকফাস্ট করে তোমাদের দাদাভাইকে টিফিনও করে দিয়েছি। সেই টিফিন নিয়ে চলে গেছে অফিসে। ছেলে আজকে কলেজে যায়নি। আমি তো তারপরে তাড়াতাড়ি করে স্নান টান করে চলে এসেছি ছাদ বাগানে। কারণ সব ফুলগুলো তুলছি কেন জানো তো? আজকে হচ্ছে মঙ্গলবারে হনুমান চল্লিশা করি। যারা আমার ব্লগ দেখো তারা তো অবশ্যই জানো। তাছাড়াও আজকে হচ্ছে লোকনাথ বাবার তিরোধান দিবস। সেই তিরোধান দিবস উপলক্ষেও কিছু তো পুজো করবই। এই দেখো গাছটার কি অবস্থা, দেখো পড়ে যাচ্ছে, তাই জন্য তুলে রাখছি। আসলে টবগুলো না সব আমার ফেটে গেছে গো। নতুন টবগুলো এনেছি, এখনো বসানো হয়নি। গাছটা ঝাঁকড়ে আমার ফুল হয়। যাই হোক, এই জন্য গাছ থেকে সব ফুলগুলো তুলে নিচ্ছি। আর এখনো পর্যন্ত দুপুরে রান্নাও হয়নি। আর এখনো আমরা অবশ্য ব্রেকফাস্ট করিনি। এখন বাজে হচ্ছে সকাল 8:30 বাজে। দেখো কিরকম ঝলমলিয়ে রোদ উঠেছে আজকে। তাই জন্য ফুলগুলো তুলে নিয়ে গিয়ে আগে পুজো দেবো, পুজো দিয়ে তারপরে ব্রেকফাস্ট করে তারপরে রান্না বান্না করবো। তো ফুলগুলো আগে তুলে নিই। আর আমার ছাদ বাগানে এত ফুল ফুটে যে কি বলবো, দেখতেই তো পাও তোমরা। কি ভালো লাগে বলো ফুলের শোভা দেখাতে তোমাদেরকে। নানান কালারের আমার এই জবা ফুল হয়, আর আমি আনন্দে ঠাকুরের পায়ে নিবেদন দিই। ধাঁধা ও এই স্পিডে ওটার সাথে হ্যাঁ এই দেখো পুজো টুজো কমপ্লিট করে চলে এসেছি। ব্রেকফাস্ট করে নেবো একটু। এই তো দুটো রুটি খাবো, আর সঙ্গে জানো তো আমও কেটে নিয়েছি। ছেলেকে খাবার দিয়ে দিয়েছি, আমি এখন আম দিয়ে দুটো রুটি খেয়ে নেবো। তরকারি এখন আর নেবো না। আর এই তো আমাদের এখানে বাজারে তো আম এবার ভালোই উঠেছে। এবার আমের দাম একটু কমই আছে বলো। বড় বড় গাছ পাকা সিঙ্গাপুরি আমগুলো অনেক কম দামে নিচ্ছে। প্রত্যেক বছর তো অনেক বেশি বেশি দাম থাকে। আর আমাদের কাছেও তো এই বছর আম হয়নি। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে এই দেখো চলে আসলাম হচ্ছে দুপুরে রান্না করতে। তো ভাত তো বসিয়ে দিয়েছি, আর এটা করেছি হচ্ছে কুমড়ো শাক। কুমড়ো শাকটা নিরামিষই করেছি, কারণ আমি তো নিরামিষই খাবো। আজকে হনুমান চল্লিশা, সেই জন্য। আর তোমাদের দাদাভাই দেখো বাজারে বড় বড় কই মাছ পেয়েছিল, তাই কই মাছ নিয়ে এসেছে। এবার কই মাছ দিয়ে আর ওই কাঁচকলা কেটেছি, কাঁচকলা দিয়ে পাতলা করে একটু ঝোল করে দেব। আর এমনিতে ঝোলটা রাখবো কেন, এমনিতে তো তোমার ভাত আর এই শাকটা হয়েছে। আর অবশ্যই তো তরকারিও আছে, নিরামিষ তরকারি যে করেছি, আলু পটলের তরকারি করেছি, সেটাও আছে। সেই তরকারি দিয়ে হয়ে যাবে আমাদের। এই যে মাছগুলো তো ফুটে ফুটে ওঠে, মাছগুলোতে ডিম আছে, এই জন্য গোটা গোটা রেখেছে বড় বড়। এই যে ফুটছে, তেল ছিটাবে না, সেই জন্য ঢাকা দিয়ে দিয়ে মাছগুলোকে রান্না করে নিচ্ছি। দেখো কতটা জল দিয়েছি, তোমরা ভাবছো তো এতটা জল মানে হবে না। আবার এর মধ্যে মাছ দিয়ে যে ফুটবে, আর একটু ঝোল ঝোল না থাকলে ভালোও লাগবে না খেতে। আর কাঁচা কলাতে না
যখন ঝোলটা ঠান্ডা হয়ে যাবে তখন অনেকটা টেনে নেয়, যেহেতু কাঁচা কলা দেওয়া আছে সেই জন্য। যাই হোক, আমার মাছের ঝোলটা হয়ে গেল। এখন রান্নাঘর পরিষ্কার করে তারপরে আবার স্নান করে নেব। মাছটা রান্না করলাম তো সেই জন্য, বুঝেছো? স্নান টান করে তারপরে সবাইকে খেতে দিয়ে নিজে খেয়ে তারপরে একটু বিশ্রাম নেব। এই দেখো বিকালবেলায় চলে এসেছি ছাদ বাগানে। গাছগুলোতে জল দিতে হবে না, যা রোদ উঠেছে। এখন 2 বেলা 3 বেলা জল না দিলে কি আর গাছ এরকম সতেজ থাকবে বলো? কারণ হচ্ছে এখন যা রোদ, আর আমাদের ছাদে প্রচণ্ড রোদ। এখন গরমের মধ্যে তো অন্তত 3 বেলা জল দিতেই হয়। তবে আজকে আর 3 বেলা জল দেওয়া হয়নি, এই 2 বেলা জল দেওয়া হলো। এই সন্ধ্যার সময় এখন একটু জল দেবো। এখন 6টা 6:30 মতন বাজে। আজকে দেখো কি হাওয়া দিয়েছে না, আর কি আরাম ছাদের মধ্যে। একটু হাওয়া খেয়ে নিই, তারপরে গাছগুলোতে জল দিয়ে নিচে যাব। দেখো সবাই মিলে চলে এসেছি আজকে শপিং মলে। এখন প্রায় 7:30 মতন বাজে। এই তো ছাদ বাগান থেকে নেমে সন্ধ্যাবাতি দিয়ে চা খেয়ে তখন তোমার দাদাভাই আসলো, চা দিলাম। অফিস থেকে চা খেয়ে তারপরে চলে আসলাম। ছেলে দুটো জামা প্যান্ট কিনবো বলে শপিং মলে চলে এসেছি, তাই তোমাদের দেখাচ্ছি। ব্লগটার বেশি বাড়াবো না। নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার ভিডিওগুলো যদি একটু ভালো লাগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখতে থাকো আমার ভিডিওটা। এই তো কিছুক্ষণ মার্কেটিং যতটুকু সময় লাগে, তারপরেই চলে যাব বাড়িতে। আবার পরের দিন অফিস আছে না, স্কুল পাঠ আছে, তাই না? টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।